মেয়ে কোথা থেকে নিখোঁজ হয়েছে বা কোন সময় নিখোঁজ হয়েছে? আমি তো আপনার দোকানে ছিলাম, দোকান থেকে আসছি আপনার 3:30টার দিকে। 3টার দিকে আসে আপনার জিজ্ঞাসা করলাম আমার ওয়াইফরে, বলো জান্নাত কোথায়, তো বললো যে ওর আন্টির বাসাতে আছে। তো ওখানে পাঠাইলাম, লোক পাঠানোর পর আমার ছেলেকে পাঠাইলাম ছোট। কোন দিন কত তারিখ? কালকে হয়েছে আর কি, কালকে 24 তারিখ বৃহস্পতিবার 24 তারিখ আপনার আনুমানিক 2:30 থেকে 3টার ভিতরে। তারপরে আমি ওদের পাঠানোর পর ওরা মানে আর খোঁজ পার নাই ওখানে জানাই বলে আয়সা বললো আমাকে। আমি বললাম যে ওখানে না গেলে দেখো কোথায় আছে, ওকে নিয়ে আসো ভাত খাওয়ার জন্য। আপনি কি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়েছেন? আত্মীয় স্বজন বাসায় পাঠাইছি। আত্মীয় স্বজন বলতে আমার শুধু এক জ্যাঠালি আছে, ওনার বাসাতে পাঠাইছি। আর কোনো মানে আত্মীয় স্বজন আমার দেশের বাড়ি হলো আপনার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট নবীনগর থানা। তার পরনে কি ছিল আপনার মেয়ে? সাদা জামা ছিল, সাদা সালোয়ার ছিল। কত ফুট উচ্চতা হবে? আনুমানিক 4 ফুট। এ বিষয়ে কি আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, আইনি পদক্ষেপ নিয়েছি। আমি আপনার সাধারণ ডায়েরি করেছি কোতোয়ালি থানায়। তারপর আপনার আজকে আর্মিকে সেনাবাহিনীকে অবগত করছে। তারপর রেফারের কাছে গিয়ে আপনার মামলা করা হয়েছে। আপনারা কি আশ্বাস দিয়েছেন? কোতোয়ালি থানায় আশ্বাস দিয়েছে তারা, মানে তদন্ত চলতেছে। বয়স কত হবে? 12 বছর। সে কি লেখাপড়া করে? 5 পর্যন্ত লেখাপড়া করছিল বাড়িতে, কিন্তু এখানে আসছে মানে বেড়ানোর জন্য। এখানে বেড়ানোর জন্য আসছে? সে এখানে থাকে না? না, এখন বর্তমানে কিছু থাকতেছে। কয়দিন ধরে থাকে? আসছে মনে হয় 5-6 মাস হয়ে যাবে। 5-6 মাস ধরে? এর আগে হয়েছিল বাড়িতে, দেশের বাড়িতে থাকে? আমার বাবা আছে, মা আছে, ওদের সাথে দাদার বাড়ি। জি। আচ্ছা, আমরা যদি এখন মায়ের কাছ থেকে কিছু জানার চেষ্টা করি, আসলে আগে কি হয়েছে? আপনাদের মেয়ের বয়স কত? 12 বছর। 12 বছর? জি। কতদিন যাবত এখানে ছিল? 5-6 মাস যাবত। আপনি কি আসলে আপনার সন্তান নাকি ও? আমার সন্তান। আপনার সন্তান? জি। বয়স 12 বছর? জি। পরনে কি ছিল? হাতাগুলো সাদা আর মেজেন্টা কালার, মানে আমার বডিটা। তারপর সেলার সাদা। উচ্চতা কেমন হবে? 4 ফুট হবে। 4 ফুট হবে। কোন দিন থেকে নিখোঁজ হয়েছে? 24 তারিখ বৃহস্পতিবার 2:30টার দিকে। 24 তারিখ বৃহস্পতিবার 2:30টার দিকে। আপনারা কি কোন প্রশাসনিক আইনি পদক্ষেপ নিয়েছেন? জি। আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করছেন? যে আমার এখানে বোন ছিল, বোনের বাসায় গেছি। আর আমরা এখানে কোনো আত্মীয় নাই। সিলেটে আত্মীয় নাই? না। আপনি একটু দূরে কথা বলেন। সিলেটে আর কোনো আত্মীয়? না। আপনার দেশের বাড়ি যেখানে? ব্রাহ্মণবাড়িয়া। ওখানে খোঁজাখোঁজ করছেন? জি, খোঁজাখোঁজ করছি। কারো আত্মীয় স্বজন গেছেন? না, কারো আত্মীয় স্বজন গেছে। সে কি কোনো মোবাইল ফোন ইউজ করে? না। মোবাইল ফোন ইউজ করে না। আপনার মেয়ের নাম কি? জান্নাত। জান্নাত। পুরো নামটা কি? জান্নাতে আমরা ডাকি। শুধু জান্নাত? তাহলে লাস্ট দেখা কোন সময়, কখন হয়? বাসা তো থাকতো? 2:25 মিনিটে মনে হয় কি গোসল করেছি বাসা। আপনি করেছেন? আমি আর আমরা বাসার 2-3 জন মানুষ মিলে গোসল করতে চাই না, এই জন্য গোসল করেছি। আর খালামনির বাসায় গেছি গোসল করার পরে। তারপরে কতক্ষণ পরে আমার ছেলেকে পাঠালাম, বলে জান্নাতে নিয়ে আসো ভাত খাওয়ার জন্য। তারপরে বলে কি নাই, খালামনির বাসায় গেছে বলছে। আমার কাছে বলে খালামনির বাসায়। আপনি গোসল করাইছেন? জি। করানোর পর খালামনির বাসায় গেছে? জি। গেছে বাসা থেকে নাই? না, বাসায় গেছে না যাওয়ার পরে আমার বোনের বাসায় গেছি। জিজ্ঞাসা করবো, আমার ছেলেকে পাঠাইছি। পাঠানোর পর বললো কি আমার বাসায় আসছে না। মানে আপনি পাঠাইছেন গোসল করানোর পরে, যে ওর খালামনির বাসায় গেছে কিনা? জি। তখন আপনার ছেলে গিয়ে কি দেখছে? নাই, তাদের বাসায় নাই। আপনাদের কি ধারণা, আপনাদের কোনো শত্রু আছে এদিকে? না, এখানে আমাদের ধারণা কোনো শত্রু নাই। মানে কবিরাজ দেখাইছি, দেখানোর পরে বললো কি উপরে নাকি বলে না রুমাল সঙ্গে নাকি বলে নিয়ে গেছে। এই কথা অনেক। কারোর সাথে কোনো দ্বন্দ্ব বা কোনো এরকম কিছু? না। আমরা এখানে আসছি 10 মাস। আসছেন 10 মাস থাকবেন? জি। সিলেটে? জি। এর আগে দেশে বাড়ি? আমার স্বামী থাকে এখানে 5 বছর যাব। আমি বাড়িতে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া। স্বামী কি করে এখানে? সেলুনি দোকান। সেলুনি ব্যবসা করে? জি। স্বামীর সাথে একটু কথা বলি, ওনার এখানে কোনো শত্রু আছে কিনা ওনার কাছে জানতে চাই। আমরা আরেকটু যদি আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে আপনার কোনো শত্রু আছে কিনা এরকম? না ভাই, জানার মতো আমার এই এলাকার ভিতরে কোনো শত্রু মাত্র নাই। কারণ এই এলাকার মধ্যে সব মানুষ আমার নাম বলেছিলেন না, কিন্তু আলমগীর নাম বলে কেউ ছিলেন, মোল্লা ভাই নাম বলে সবাই ছিল। মোল্লা ভাই নামে আপনি পরিচিত? এই নামে পরিচিত। আপনার মেয়ে কি আর কোনো সময় এখানে থাকছে? না, এই ফার্স্টে আসছে। এই ফার্স্টে আসছে? এমন কোনো ধারণা হয় যে সে ঘুরতে গেছিল বা সেখান থেকে কথা হয়ে গেছে? না, এমন তো কোনো ইয়াও থাকতে পারে না। আমার কাছে তো কোনো ইয়া নাই। প্রিয় দর্শক, দেখছেন মেয়ে একেবারে ছোট্ট। এই হচ্ছে সেই মেয়ে, একেবারে ছোট্ট বয়সের মেয়ে। আসলে কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন, বা আমরা একটি নাম্বার দেবো, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারেন। আমরা কোতোয়ালি থানায় কিন্তু একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সেই সাধারণ ডায়েরি সূত্রে আপনারা থানায় কিন্তু যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। যার যেটি নাম্বার সাধারণ ডায়েরি, অর্থাৎ 226625। আমরা মোল্লাভাইয়ের কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করবো, আসলে যার হারায় সে বলতে পারে। অর্থাৎ ছেলের বাবা এবং মা খুব মর্মাহত অবস্থায়। তাকে গতকালকে বৃহস্পতিবার অনুমান 2টার পর থেকেই, 2টা বা 2:30টার পর থেকেই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মাইকিং টাইপিং করি নাই, এমনি ফেসবুকে ছাড়া হয়েছে, মাইকিং টাইপিং করা নাই। আর আপনার যেহেতু মানুষের কালকে কিছু বড় ভাইদেরকে নিয়ে এসে আমি সারা শহরে মানে একটা চক্কর দেওয়া হয়েছে,
এদেরকে নিয়ে এসে ভালো ভালো জায়গাতে যাওয়া হয়েছে, থানাতে যাওয়া হয়েছে, এনে যাওয়া হয়েছে, যেন বলছে মানুষ আমাকে এসে নিয়ে গেছে, কিন্তু এর ভিতরে কোনো ইয়া পায় না। সর্বশেষ দেশবাসীর কাছে কি বলবেন? দেশবাসীর কাছে তুই বলবো আমাকে একটু সাহায্য সহায়তা করার জন্য, যাতে আমার মেয়েটা পেয়ে যায়।